আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশে চলছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। কিছু অঞ্চলে রয়েছে বৃষ্টির সুখবর। দেশের ৭টি বিভাগে তাপপ্রবাহ বিরাজ করছে, শুধু সিলেট বিভাগ বাদে। আগামী ২৮শে এপ্রিল পর্যন্ত এই তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, যদিও পরবর্তী দিনে ফের তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। আজকে ৪০ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, পাবনা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ। ৩৮ থেকে ৪০-এর মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, নাটোর, পাবনা, নওগাঁ, বগুড়া, পিরোজপুর, মাগুরা, নড়াইল, বরগুনা, শরীয়তপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নড়াইল, মাগুরা এবং রংপুর বিভাগের প্রায় সকল জেলা। ৩৭ থেকে ৩৮-এর মধ্যে বরিশাল, বরগুনা, ভোলা, পটুয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া এবং রংপুরের বাকি অঞ্চল। ৩৫ থেকে ৩৬ সিলেট বিভাগের সকল জেলা এবং চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চল। যদিও সিলেটে মাঝে মধ্যে মেঘ প্রবেশ করছে, অতি পাতলা মেঘ। সিলেট বিভাগের ভারতের সীমান্ত অঞ্চলে কয়েকটি মেঘ তৈরি হচ্ছে। তো এই মুহূর্ত থেকে আগামীকাল সকাল 10টার মধ্যে সিলেট বিভাগের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সুনামগঞ্জ এবং সিলেটে। কিছু অঞ্চলে বজ্রপাত সহ শিলাবৃষ্টি এবং মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এছাড়া বাকি জেলার বেশ কিছু অঞ্চলে প্রবেশের সম্ভাবনাও রয়েছে। এদিকে চট্টগ্রাম বিভাগে কিছু কিছু অঞ্চলে স্থানীয় মেঘ ঘনীভূত হয়ে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার এর কিছু কিছু অঞ্চলে হালকা বজ্রপাত সহ হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সম্ভাবনা খুবই কম। যদিও ঢাকা বিভাগের উত্তর অঞ্চলে হালকা পাতলা মেঘের আনাগোনা রয়েছে, তবে কিশোরগঞ্জ কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, খুবই অল্প পরিমাণে। এছাড়া বাকি অঞ্চলে তেমন বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তবে মাঝরাতের দিকে হালকা মেঘের প্রভাবে কিছু কিছু অঞ্চলে অস্থায়ীভাবে হালকা বৃষ্টি হতে পারে, তবে সম্ভাবনা খুব কম। রংপুরে যে মেঘ প্রবেশ করেছে তা আরেকটু পূর্বে অগ্রসর হতে পারে, যার কারণে ময়মনসিংহ বিভাগের শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ এর কিছু কিছু অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে মাঝরাত থেকে শেষ রাতের মধ্যে। এখনও পর্যন্ত বরিশালে তেমন সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না, তবে হালকা পরিমাণে স্থানীয় মেঘ ঘনীভূত হতে পারে বরিশালের কিছু কিছু অঞ্চলে, তবে না হওয়ার সম্ভাবনাই বেশি। রংপুরের দুপুর থেকে যে মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, তার কারণে রংপুর বিভাগ যদিও মেঘাচ্ছন্ন, তবে হালকা পাতলা বৃষ্টিপাত ছাড়া সেরকম বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এখনো পর্যন্ত। এছাড়াও রাজশাহীর বেশ কিছু অঞ্চলে অতি পাতলা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে, তবে তেমন বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। খুলনা বিভাগেও তেমন বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না, যদিও মাঝে মধ্যে হালকা পাতলা মেঘের প্রবেশ ঘটার সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চল যদিও মেঘাচ্ছন্ন, তবে খুব একটা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, মুর্শিদাবাদ, মালদার আশেপাশের কিছু কিছু অঞ্চলে সামান্য বৃষ্টি হতে পারে বা একটু এদিক সেদিক হতে পারে, তবে তীব্র তাপপ্রবাহ বিরাজ করার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।